আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা যার নাম হলো আই হেয়ার আমেরিকা সিঙ্গিং। আই হেয়ার আমেরিকা সিঙ্গিং, রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান, ফাদার অফ আমেরিকান পোয়েট্রি। এই কবিতার মধ্যে ওয়াল্ট হুইটম্যান নিজেকে যথেষ্ট গর্বিত মনে করেছেন আমেরিকান হিসাবে, আর তার সেই কথা এই কবিতার মধ্যে রয়েছে। তার দেশপ্রেমের কথা এই কবিতার মধ্যে রয়েছে। আগের কবিতায় অর্থাৎ ইউরোপের কবিদের ব্যবহৃত যে মিটার, তিনি মনে করতেন যে এই আমেরিকান কবিরা ইউরোপিয়ান কবিদের মিটারকে ফলো করবে না, অর্থাৎ কিনা আমেরিকাদের একটা নিজস্বতা থাকবে। আর সেই সূত্র ধরেই তিনি এই কবিতাটি লিখেছেন। আই হেয়ার আমেরিকা সিঙ্গিং দ্য ভ্যারিড ক্যারলস আই হেয়ার। অর্থাৎ কিনা আমি এই সম্পূর্ণ আমেরিকাকে গাইতে শুনেছি। আই হেয়ার আমেরিকা সিং, এখানে কোনো নির্দিষ্ট কোনো সং তার কথা বলছে না। আই হেয়ার আমেরিকা সিঙ্গিং কিন্তু সামগ্রিক আমেরিকা গান গাইছে, এবং এই সামগ্রিকভাবে যে আমেরিকা গান গাইছে মনে হচ্ছে যে একটা রিলিজিয়াস সং যেন গাইছে, আমি তেমনটি শুনতে পাচ্ছি। আমেরিকার আলাদা আলাদা লোক তাদের আলাদা নিজস্ব গান গেয়ে থাকে, তাদের নিজেদের গান গেয়ে থাকে, কিন্তু সেই গানগুলো কবির কাছে মনে হচ্ছে রিলিজিয়াস সঙের মতন। যেমন ধরা যায়, এখানে বলা হয়েছে মেকানিক্স যারা আমেরিকার শ্রমিক মেকানিক্স, তারা তাদের গ্যারেজে গান গাইছে। যারা কার্পেন্টার্স রয়েছে তারা তাদের নিজস্ব গান গাইছে। দ্য কার্পেন্টার সিঙ্গিং হিজ অ্যাজ হি। যারা কার্পেন্টার্স কাঠমিস্ত্রি যারা, তারা তাদের গান গাইছে। যারা মেকানিক্সের কাজ করে তারা তাদের গ্যারেজে তাদের গান গাইছে। একজন মেসন অর্থাৎ রাজমিস্ত্রি তার কাজের মধ্যে সে গান গাইছে। অর্থাৎ কিনা বলা হয়েছে দ্য মেসন সিঙ্গিং হিজ অ্যাজ হি মেক্স রেডি ফর ওয়ার্ক। সকালে যখন একজন রাজমিস্ত্রি কাজে যায় সে গান গায়, আবার রাতে যখন সে ফিরে আসে, সন্ধ্যায় যখন ফিরে আসে, সে তখন তার গান গায়। কে? একজন রাজমিস্ত্রি। তাহলে এই রাজমিস্ত্রির গানের ধরন আলাদা, সেই গানের মধ্যে যে দুঃখ যন্ত্রণা আনন্দ রয়েছে তা আলাদা। অর্থাৎ একজন আমেরিকান যে মেকানিক্স, একজন শ্রমিক, সে তার নিজের গান গাইছে। একজন কার্পেন্টার, সে তার নিজের গান গাইছে। একজন রাজমিস্ত্রি, সে তার নিজের গান গাইছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে একটা আমেরিকার গান শুনতে পাচ্ছেন কবি। বলা হচ্ছে দ্য বোটম্যান সিঙ্গিং হোয়াট বিলংস টু হিম ইন হিজ বোট। নৌকার যে মাঝি, সে তার নিজের গান গাইছে।
নৌকা চালানোর সময়। একজন শো মেকার সিঙ্গিং অ্যাজ হি সিটস অন হিজ বেঞ্চ, একজন কবলার, একজন মুচি, একজন চর্মকার, সে তার কাজের মধ্যে তার নিজের গান গাইছে। যে ক্যাপ তৈরি করে, টুপিওয়ালা টুপি তৈরি করে, ক্যাপ তৈরি করে, সে যখন টুপি বিক্রি করে, ক্যাপ বিক্রি করে, তখন সে তার গান গাইছে বা তৈরি করছে যখন গান গাইছে। এক একজনের আলাদা আলাদা তাদের নিজস্ব গান। দ্য উড কাটার্স সং, একজন উড কাটার, কাঠুরিয়া, সে তার নিজের গান গাইছে কাজের মাধ্যমে। একজন প্লাউ বয়, যে কৃষি কাজ করছে, সে কি করছে, তার গান গাইছে। দ্য প্লাউ বয় ইজ অন হিজ ওয়ে ইন দ্য মর্নিং অর অ্যাট নুন, একজন প্লাউ বয়, একজন কৃষক, সে যখন সকালে কাজে যাচ্ছে গান গাইছে, দুপুরে বিশ্রাম নিচ্ছে সে বিরতির গান গাইছে। এইভাবে একজন কাজের মা কিংবা ইয়াং ওয়াইফ, তারাও তাদের কাজের মাঝে গান গাইছে। কিংবা কোনো মেয়ে, সে যখন সেলাই করছে, দ্য গার্লস সুইং অর ওয়াশিং, কাপড় ধুইছে, তখন সে গান গাইছে। অর্থাৎ সকলকে গান গাইতে আমি শুনেছি, অর্থাৎ কবি শুনেছেন। দেয়ার সং মেলোডিজ সং, সুরেলা সেই গান। মনে হচ্ছে আলাদা আলাদা একটা শ্রেণী তাদের নিজস্ব গান গাইছে, কিন্তু কবি কী করছেন, সামগ্রিকভাবে বলছেন তাদের নিজস্ব গান। সবাইকে সামগ্রিকভাবে এটা আমেরিকার গান হয়ে উঠছে। আর এই সাধারণ মানুষের গান শুনে কবির মন গেয়ে উঠছে, তার মনও যেন গান গাইছে। অর্থাৎ সামগ্রিকভাবে এটা হলো আমেরিকার গান। আমেরিকা এইভাবেই গাইছে। মানুষের কাজের মধ্যে সুখ রয়েছে, সেটা গানের মধ্যেই প্রকাশ। তাদের দুঃখ যন্ত্রণা রয়েছে, সেটা গানের মধ্যেই প্রকাশ। গান অর্থাৎ কথা, তার মধ্যেই প্রকাশ। অর্থাৎ এইভাবেই এই গানের মধ্যে তাদের ডিগনিটি যেমন প্রকাশ পেয়েছে, সামগ্রিকভাবে ডিগনিটি অফ আমেরিকার কথা বলা হয়েছে। তাহলে আই হিয়ার আমেরিকা সিঙ্গিং, এখানে কোনো নির্দিষ্ট গানের কথা বলা হয় না যে এই গানটা আমি শুনেছি যেটা আমেরিকা সিঙ্গিং। তিনি বলছেন যে এই যে আমেরিকার শ্রমিক শ্রেণী, তারা তাদের দুঃখ বেদনা আনন্দ বিনোদনের গান তাদের কাজের সময় গাইছে। কেউ হয়তো কোনো মেকানিকের কাজ করছে, কেউ হয়তো কার্পেন্টার, কেউ হয়তো উডকাটার, কেউ হয়তো জুতা তৈরি করছে, কেউ হয়তো রাজমিস্ত্রি, কোনো কাজের মা, কোনো মেয়ে, তারা তাদের নিজস্ব গান গাইছে। কিন্তু সামগ্রিকভাবে এটা আমেরিকার একটা গান, সামগ্রিকভাবে কবির মন গেয়ে উঠছে। এটা আমেরিকার গান, আমেরিকার ভাষা, আমেরিকার কাজের যে চিন্তাভাবনা, আমেরিকার যে প্রোগ্রেস, অর্থাৎ তাদের কাজের মধ্য দিয়ে, তাদের গানের মধ্য দিয়ে আমেরিকা গাইছে। আমেরিকার যে দুঃখ যন্ত্রণা বিনোদন, তাদের অগ্রগতি, সব কিছু এই গানের মধ্যেই প্রকাশ। তাহলে এই ছিল স্বাভাবিক একটা আলোচনা। আজকের কবিতা আই হেয়ার আমেরিকা সিঙ্গিং, রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।